আরও একবার আমন্ত্রণ গানের বাজার আজকের আয়োজনে। আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন মিউজিশিয়ান অফ দ্য উইক। চলুন দেখে আসি একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি। আসসালামু আলাইকুম, আমি কিবোর্ড প্লেয়ার রাজীব আহমেদ। আমার জন্ম হয়েছিল একটা সঙ্গীত পরিবারে। বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর বাবা ভাতা পেয়েছিলেন 300 টাকা 70 দশকে। ওই সময় বাবা একটি হারমোনিয়াম কিনেছিলেন, জার্মানি জুবলি রেট। যখন আমি বুঝতে শুরু করি, বড় হতে থাকি, তখন দেখি যে বাবা ওই হারমোনিয়ামে গলা সাধতেন সকালে, আর বিকেলবেলা মা আমাদেরকে নিয়ে, আমাকে আর আমার বড় বোন রেশমা সুইটি আব্বাকে নিয়ে গান শেখাতে বসতেন। তারপর বোন গান গাইতেন আর আমি সাথে টেবিলে তবলা বাজাতাম। তখন মা বললো যে তাইলে ও তবলা বাজানো শিখুক। তখন আমাদের টঙ্গী যে বাড়ি, ওখানে মধুমিতাতে এক নজরুল একাডেমিতে আমরা ভর্তি হলাম। আমি তবলা সেকশনে ভর্তি হলাম আর বোন ভর্তি হলো সঙ্গীত বিভাগে। ওখানে আমার ওস্তাদ, তবলা ওস্তাদ ছিলেন আমার তপন মজুমদার স্যার, রশিদ খান স্যার, রবিউল ইসলাম স্যার, শ্রদ্ধা স্যারদের কাছে আমি তবলা বাজানো শিখেছি। তারপর বোনের সাথে আমি বিভিন্ন প্রোগ্রামে তবলা বাজাতাম। এরপর 1999-2000-এর দিকে বড় বোন রেশমা সুইটি আপা ঢাকায় প্রফেশনালি গান করতে লাগলেন। উনি চিন্তা করলেন যে আমাকে কিবোর্ড প্লেয়ার বানাবেন। তখন কিবোর্ড শেখা শুরু করলাম। আমার কিবোর্ডে হাতে করি ওস্তাদ শাখাওয়াত হোসেন রবিন ভাইয়া, এরপরে হচ্ছে লালমাটিয়ার নিটল ভাই। তারপর আমি 2003 সালে বোন রেশমা সুইটি আপার হাত ধরেই কিবোর্ডে প্রফেশনে আমার নামার সুযোগ হয়। তারপর আমাদের একটা ব্যান্ড গ্রুপ হয়, একটা মিউজিশিয়ানস গ্রুপ। আমরা একসাথে কাজ করতাম। সাকিব, সাইদ ভাই, ঝলকদা, পল্লব, আমরা একসাথে একটা গ্রুপ করলাম, মিউজিশিয়ানস গ্রুপ নোঙর নিয়ে আমার জার্নি শুরু হয় 2006 সাল থেকে। অনেক শিল্পীদের সাথে আমাদের কাজ করার সৌভাগ্য হয়েছে। কিংবদন্তি অনেক গুণী শিল্পী এন্ড্রু কিশোর দাদার সাথে প্রায় 15 বছর কাজ করার সৌভাগ্য হয়েছে আমাদের। সাবিনা ইয়াসমিন আপা, কনক চাপা, রিজিয়া পারভিন, আখি আলমগীর আপা, আরও কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদি, সুবিন নন্দী, খুরশিদ আলম, এরপর কণা, ন্যান্সি, ইমরান, আরও যারা নতুন প্রজন্মের অনেক ভালো ভালো শিল্পীদের সাথে এখনও কাজ করছি। আমি খুব সৌভাগ্যবান যে বাংলাদেশের যে গুণী সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সাথেও কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। আরও একজন গুণী সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান, তার সাথেও কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। যখন কিবোর্ড শেখা শুরু করেছি, আমার স্বপ্ন ছিল একজন কিবোর্ড প্লেয়ার হব এবং দেশ বিদেশ ভ্রমণ করব। এটা আমার খুব স্বপ্ন ছিল এবং অনেক দেশে গিয়েছি। আমাদের নোঙর ফুল গ্রুপ নিয়ে অনেক দেশে যাওয়া হয়েছে। মিডল ইস্টের কোরিয়া, মরিশাস, অস্ট্রেলিয়া, লন্ডন, বিভিন্ন দেশে প্রোগ্রাম করতে যাওয়ার সৌভাগ্য হয়েছে।